নেক্সট ক্যারেক্টার হচ্ছে জ্যাসন। জ্যাসন ক্যান বি কনসিডার্ড দ্য প্লেজ ভিলেন। আর এই গল্পে মিডিয়াতে জ্যাসনকে ভিলেন হিসেবে কনসিডার করা হয়ে থাকে, দো হিজ ইভিল স্টেমস মোর ফ্রম উইকনেস দেন স্ট্রেংথ। যদিও তার যে এই যে ইভিলনেস, এইটার চাইতে তার যে দুর্বলতা সেটাই বেশি লক্ষ্য করা গেছে। যে সে ভিলেন হিসেবে খুব একটা শক্তিশালী ছিল না, সে পরিস্থিতির শিকার ছিল। তার পিতা যখন মারা যাচ্ছিল তখন তার পিতার ভাই পেলিয়াসকে দায়িত্ব দিয়ে গেছিল যে আমার ছেলেকে, জ্যাসনকে তুমি লেখাপড়া শেখানোর জন্য দূরে কোথাও পাঠাবে, সেখান থেকে ফিরে আসলে বা সেখানে যতদিন সে থাকবে তুমি, আমার ছোট ভাই পেলিয়াস, এই সিংহাসনের দায়িত্বে থাকবে। আমার ছেলে যখন পড়াশোনা করে দেশে ফিরে আসবে তখন তুমি তাকে এই সিংহাসন হস্তান্তর করবে। কিন্তু জ্যাসন যখন লেখাপড়া শেষ করে নিজের দেশে চলে আসলো তখন তার চাচা এই যে ক্ষমতার যে একটা লোভ যার সামলাতে পারেনি, জ্যাসনকে অস্বীকার করে, না আমি এই সিংহাসন তোমাকে দিতে পারবো না। অনেক বিচার মামলা মোকদ্দমা হওয়ার পরে তার চাচা জেসনকে এই শর্ত দেয় যে তুমি যদি এই গোল্ডেন ফ্লিস ওই যে কলকিস রাজ্য থেকে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি সিংহাসন ফিরিয়ে দেব। তখন এইটার চ্যালেঞ্জ নিয়ে জেসন কলকিস রাজ্য গিয়ে সেখান থেকে এই গোল্ডেন ফ্লিস নিয়ে আসে মিডিয়ার সাহায্যে। তো সেখান থেকে মিডিয়াও তার পিছু পিছু চলে আসে। তো এসে পেলিয়াস তার রাজ্য যখন ফিরে দিতে চায় না তখন মিডিয়া তার জাদুবিদ্যা খাটিয়ে ওই পেলিয়াসের মেয়েকে ইউজ করে পেলিয়াসকে হত্যা করে ফেলে। তো এইভাবে তারা সেখানে রাজ্য সিংহাসন ফিরে পায়। কিন্তু পরবর্তীতে প্রজাদের চাপে পড়ে তারাও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপরে সেখানে গিয়ে নতুন এক দেশে যায়, করিন্থে। সেখানে গিয়ে তাদের সংসার টাকা পয়সার সমস্যা হয়। আর এই সংসারের সলভেন্সি আনার জন্য সেখানকার রাজার মেয়েকে বিয়ে করেন। আর রাজাও দেখে যে ভবিষ্যতে এই জ্যাসন আবার তার নিজের রাজ্য ফিরে পাবে, তো আমার একটা অ্যালাই হবে ভবিষ্যতে। এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য রাজাও তার মেয়েকে জ্যাসনের সাথে বিয়ে দেয়। তো এই যে জ্যাসন ইভিলনেস গুলো করতেছে, খারাপ কাজগুলো করতেছে, এটা আসলে পরিস্থিতির মোকাবেলায় মানে পরিস্থিতির চাপে পড়ে এগুলো করতেছে। সে ভিলেন হিসেবে এতটাও শক্তিশালী নয়, তার মধ্যে অনেক দুর্বলতা দেখা গেছে। এটুকুর মানে আমি যা বুঝালাম এটাই। তাহলে a former adventurer, he abandons his wife Medea in order to marry Glauce, the beautiful young daughter of Creon, king of Corinth. আমাদের জেসন সে একজন ফর্মার অ্যাডভেঞ্চার এবং তার নিজের ওয়াইফ মিডিয়াকে অ্যাবান্ডন্স করেছে, পরিত্যাগ করেছে একজন বিউটিফুল ইয়ং ডটার যে ছিল করিন্থের রাজা গ্লাউসকে বিয়ে করার জন্য। When the marriage was performed, Medea planned to poison Glauce and her father Creon by giving poison, coronet and grace. আর এই যখন এই বিবাহের অনুষ্ঠান হচ্ছিল তার আগে থেকেই মিডিয়া প্ল্যান করে রেখেছিল যে বিয়ের দিন এই নববধূ গ্লাউস এবং তার পিতাকে হত্যা করে ফেলবো। আর এর উদ্দেশ্য নিয়ে বিয়ের যে পোশাক ছিল এবং মুকুট ছিল এটাতে সে বিষ মিশিয়ে দিয়েছিল। এই বিয়ের পোশাক যখন গ্লাউস পরলো তখন তার শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হলো এবং তার এক পর্যায়ে এসে মারা গেল। এবং এই যে কিং করিন্থের রাজা ক্রেয়ন যখন তার মেয়ে মারা যাচ্ছিল এইটা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে গেল, বাঁচাতে চেষ্টা করতে গেল। আর এই বিষের স্পর্শে এসে তার বাবাও মারা গেল। নার্সেস, দ্য নার্স পারফর্ম দ্য ফাংশন অফ অ্যাটেন্ডিং লাইক হার মিস্ট্রেস। নার্স এই অ্যাটেন্ডিং এর পারফর্ম করেছে। শি কামস ফ্রম কলকিস, সেই কলকিস থেকে এসেছে। শি ইনফর্ম দ্য রিডার অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার লাইফ অফ মিডিয়া। এই নার্স পাঠকদেরকে মিডিয়ার যে অ্যাডভেঞ্চারাস লাইফ ছিল এইটা সম্পর্কে বলেছে বা ইনফর্ম করেছে। ক্রেয়ন, হি ইজ দ্য কিং অফ করিন্থ, সে ছিল করিন্থের রাজা। হি ওয়াজ নট সিম্প্যাথেটিক টু দ্য হিরোইন বাট হি ক্যান নট বি কল্ড এ ভিলেন। আর এই যে আমাদের ক্রেয়ন রাজা, সে হিরোইনের প্রতি মিডিয়ার প্রতি খুব একটা সিম্প্যাথেটিক ছিল না, আবার তাকে ভিলেনও বলা যাবে না। কারণ যখন রাজা ক্রেয়ন তার মেয়ের সাথে জ্যাসনকে বিয়ে দিচ্ছিল, রাজা তো অবশ্যই জানতো যে জ্যাসন বিবাহিত, তার স্ত্রী আছে এবং সন্তান আছে। তখন রাজা কি করলো, নিজের মেয়ের জীবন সেভ করার জন্য বা সুখের করার জন্য এই মিডিয়াকে বলল তুমি এই দেশ ছেড়ে চলে যাও তোমার সন্তানদেরকে নিয়ে। এই জন্য বলা হচ্ছে যে রাজা এই হিরোইনের প্রতি সিম্প্যাথেটিক ছিল না। সে তার মেয়ের সাথে তার মিডিয়ার স্বামীকে বিয়ে দিচ্ছে এবং পাশাপাশি তাকে দেশ ছেড়ে চলে যেতে বলতেছে। এটা একটি কি ক্রুয়েলটি। হি লাভ হিজ ডটার, দ্যাটস ওয়াই হি ওয়ান্টেড টু গেট হি লাভস হিজ ডটার্স, দ্যাটস ওয়াই হি ওয়ান্টেড টু গেট ক্লাউস ম্যারিড টু জ্যাসন টু মেক এ পলিটিক্যাল অ্যালাই। ক্রেয়ন
তার মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, আর এই কারণেই গ্লাউসকে জ্যাসনের সাথে বিয়ে দিতে চেয়েছিল, এবং পাশাপাশি সে একটা পলিটিক্যাল অ্যালাই পাবে, এটা একটা উদ্দেশ্য ছিল যে জ্যাসন যখন তার রাজ্য ফিরে পাবে তখন রাজা হবে এবং এক রাজা আরেক রাজাকে হেল্প করবে, এই উদ্দেশ্য ছিল আর কি অ্যালাই হওয়া। তারপর আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে গ্লাউস। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন ব্রিঙ্গিং দ্য ট্র্যাজিক ইন টু দ্য হিরোইন। সে ছিল একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যেটা এই যে হিরোইনের যে ট্র্যাজিক ইন ছিল, মিডিয়ার যে ট্র্যাজিক ইন, এইটার জন্য দায়ী ছিল বা এইটা নিয়ে আসার প্রধান কারণ ছিল। শি ওয়াজ নট প্রেজেন্টেড অন দ্য স্টেজ অ্যাট অল। এই গ্লাউসকে কখনোই স্টেজে তাকে উপস্থিত করানো হয় নাই। শি ওয়াজ টেম্পটেড হোয়েন গোল্ড অ্যান্ড রোপস ওয়ার প্রেজেন্টেড টু হার। যখন গ্লাউসের সামনে গোল্ড এবং এই যে রোপস, দামি পোশাক উপস্থাপন করা হয়েছিল, প্রেজেন্ট করা হয়েছিল, এটা দেখে সে খুবই টেম্পটেড হয়েছিল। এই যে আমরা গোল্ডেন ফ্লিস পড়তেছি, আসলে গোল্ডেন ফ্লিস কি, এইটাও আমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসে, ব্রড কোশ্চেনও আসে। তো আমাদের নেক্সট কোশ্চেন বা শর্ট নোট আমরা দেখে নেব গোল্ডেন ফ্লিস। দ্য গোল্ডেন ফ্লিস হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স ইন দ্য স্টোরি অফ মিডিয়া। মিডিয়ার এই গল্পটিতে গোল্ডেন ফ্লিসের গুরুত্ব অপরিসীম। উইদাউট নোয়িং ইটস অরিজিন দ্য স্টোরি উইল বি ইনকমপ্লিট। আর এই গোল্ডেন ফ্লিসের অরিজিনটা না জেনে আমরা এই গল্পের পরিপূর্ণতা পাবো না। মিডিয়া ওয়াজ দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য সান। মিডিয়া ছিল সানের গ্র্যান্ড ডটার, আর ফাদার এটিস ওয়াজ দ্য কিং অফ কলকিস। এই যে মিডিয়ার পিতা এটিস ছিল কলকিসের রাজা। দেয়ার ওয়াজ দ্য গোল্ডেন ফ্লিস ইন হিজ কিংডম। আর এই কলকিস রাজ্যেই ছিল এই গোল্ডেন ফ্লিস। দ্য ফ্লিস ওয়াজ গাইডেড বাই এ ড্রাগন। আর এই ফ্লিসটিকে পাহারা দিত একটি ড্রাগন। মিডিয়া হেল্প জেসন টু গেট দ্য ফ্লিস। আর যখন জেসন গোল্ডেন ফ্লিস উদ্ধার করতে গেল তখন মিডিয়া তাকে হেল্প করেছিল। জেসন ওয়াজ দ্য প্রিন্স অফ স্টেট ইয়লকস। জেসন ছিল ইয়লকসের রাজা, রাজপুত্র। আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার হি ওয়াজ সেন্ট অ্যাওয়ে টু বি এডুকেটেড অ্যান্ড হিজ আঙ্কেল পেলিয়াস স্টার্টেড টু রুল দ্য কিংডম। জেসনের বাবা মারা যাওয়ার পরে জেসনকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল উচ্চশিক্ষার জন্য, এবং ওই সময়টিতে এই জেসনের চাচা পেলিয়াস এই রাজ্যে রাজ্য শাসন করত। When Jason came back, Pelias was unwilling to give up the throne. আর যখন লেখাপড়া শেষ করে জেসন দেশে ফিরে আসলো, তার চাচা সিংহাসন ফিরিয়ে দিতে অস্বীকার করলো। To get the throne, Jason has to get the golden fleece. আর এই সিংহাসন ফিরে পেতে জেসনের প্রয়োজন ছিল গোল্ডেন ফ্লিসের। After many adventures, Jason reached to consist and sought the golden fleece from Etis. অনেক সংগ্রামের পরে এবং অ্যাডভেঞ্চারের যাত্রার পরে জেসন এই গোল্ডেন ফ্লিস পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল, এইটাকে সংগ্রহ করতে পেরেছিল এটিসের কাছ থেকে। বাট হি ওয়াজ আনউইলিং টু গিভ দ্য ট্রেজার। আর এটিস এই যে গোল্ডেন ফ্লিস, এটি একটি মূল্যবান সম্পদ, এইটা দিতে অস্বীকার করেছিল বা অনিচ্ছা পোষণ করেছিল। এটিস টোল্ড হিম টু ডু এ পার্টিকুলার টাস্ক টু গেট দ্য ফ্লিস। আর যখন জেসন এইটা চাইলো এটিসের কাছ থেকে, এটিস তাকে অনেকগুলো টাস্ক দিয়েছিল যেগুলো ছিল খুবই কষ্টের। মিডিয়া হেল্প জেসন টু গেট দ্য গোল্ডেন ফ্লিস অ্যাজ শি ফেল ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট। মিডিয়া জেসনকে দেখে প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছিল, আর এই কারণেই তাকে এই গোল্ডেন ফ্লিস পেতে সাহায্য করেছিল। মিডিয়া ওয়াজ স্কিল ইন ম্যাজিক পাওয়ার অ্যান্ড হার্বাল মেডিসিন। মিডিয়া ছিল ম্যাজিক পাওয়ারে, জাদুবিদ্যায় দক্ষ, এবং হার্বাল মেডিসিনেও সে খুবই সুদক্ষ। আফটার গেটিং দ্য গোল্ডেন ফ্লিস, মিডিয়া এন্ড জেসন অ্যাডভান্স ইয়লকস ইন এ বোট। আর এই গোল্ডেন ফ্লিস পাওয়ার পরে মিডিয়া এবং জেসন তারা ইয়লকসের উদ্দেশ্যে যাত্রা করেছিল বোটে করে। When her brothers and father chased her, she did not hesitate to kill them. আর যখন তারা এই গোল্ডেন ফ্লিস নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন মিডিয়ার ভাইরা এবং পিতা তার পিছু নিয়েছিল তাকে প্রতিরোধ করার জন্য। আর এতে করে মিডিয়া এটা বুঝতে পেরে সে তার ভাইদেরকে হত্যা করতে সে দ্বিধা করেনি। After reaching the kingdom, Medea showed her magic power by bringing the late father of Jason in his young age. যখন মিডিয়া এই জ্যাসনের সাথে তার রাজ্যে ফিরে গেল, সেখানে গিয়ে সে জাদুবিদ্যা দেখানো শুরু করলো। এমনকি
জেসনের যে পিতা মারা গিয়েছিল তাকেও সে ফিরিয়ে নিয়ে এসেছিল। আফটার দ্যাট শি গিভস সাম হার্বাল মেডিসিন টু পেলিয়াস টু কিপ হিজ ভিগর অ্যান্ড ইউথফুলনেস। আর এর পরেও সেই যে পেলিয়াসকে অনেক রকম হার্বাল মেডিসিন দিয়েছিল যেন তার যৌবনকালের যেই শক্তি সামর্থ্য ফিরে আসে। বাট ইট ইজ এ ডিসিপশন অ্যাজ মিডিয়া প্লটস টু ক্লিয়ার দ্য ওয়ে অফ জেসন। কিন্তু মিডিয়ার ছিল এটা একটা প্রতারণা, যেহেতু সেই সিংহাসন দখল নিয়েছিল তা জেসন যেন এই রাজ্য ফিরে পায়, সিংহাসন ফিরে পায়, এই রাস্তা ক্লিয়ার করার জন্য টোপ দিয়েছিল। পেলিয়াস ডায়েড অ্যান্ড জেসন বিকাম দ্য কিং। এরপরে মিডিয়ার জাদুবিদ্যার ক্ষমতায় পেলিয়াসকে হত্যা করার পরে জেসন তার সিংহাসন ফিরে পেয়েছিল। আফটার ম্যারেজ দে হ্যাড টু সন্স অ্যান্ড গভর্ন দ্য কিংডম পিসফুলি। বিয়ের পরে তাদের সন্তান হয়েছিল এবং তারা রাজ্য খুব শান্তির সাথেই পরিচালনা করতেছিল। দ্য স্টোরি অফ মিডিয়া স্টার্টেড ফ্রম হিয়ার। আর মিডিয়ার স্টোরি মূলত এখান থেকেই শুরু হয়েছিল। অর্থাৎ এখান থেকে তারা নির্বাসিত হয়ে করিন্থে চলে গেল। করিন্থে গিয়ে জেসন করিন্থের রাজার মেয়ে গ্লাউসকে বিয়ে করলো। এটার বদলা নেওয়ার জন্য মিডিয়া তার সন্তানদেরকে এবং তার স্ত্রীকে এবং শ্বশুরকে হত্যা করে ফেলল। এরপরে কোরাস। কোরাস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ক্লাসিক গ্রিক ট্র্যাজেডি। ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডি। কোরাস ছিল ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডির একটি খুবই ইন্টিগ্রাল পার্ট, গুরুত্বপূর্ণ অংশ বা অবিচ্ছেদ্য অংশ। They were the group of performers who commented on the background story. তারা ছিল a group of performers যারা পারফর্ম করত, গাইতো, মন্তব্য করত এবং বিশেষ করে এই গল্পের ব্যাকগ্রাউন্ড নিয়ে and further action of the tragedy এবং ট্র্যাজেডির যে অ্যাকশন সেটা নিয়েও তারা মন্তব্য করত। তো আমরা পরের পার্টে একটি বড় কোশ্চেন পাবো, হোয়াট ওয়াজ দ্য রোলস অফ কোরাস। কোরাসদের যেই ভূমিকা ছিল এই মিডিয়াতে সেইটা নিয়ে একটা বড় কোশ্চেন পাবো। ওইটা অনেকবার এসেছে, আবার সামনে আসতে পারে।